আজকে একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। গল্পটা একটু পুরনো, মানে ঘটনাটা একটু পুরনো, কিন্তু গল্পটা নতুন করেই বলবো। এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও। আর আজকে আমার মামা বেশ হ্যাপি, কারণ আমার একটা ভিডিও 100 ভিউজ করেছে। আমার মামা তাতেই ভীষণ হ্যাপি হয়ে গেছে। আমার বয়সটা দেখে বোঝাই যাচ্ছে আমি তখন আরেকটু ছোট ছিলাম। তো এটা লাস্ট ইয়ারের ভিডিও, যেখানে আমরা একটা ট্রিপ করেছিলাম কর্বেট পার্ক, দেন হরিদ্বার, দেন দেরাদুন হয়ে মসৌরি, দেন মসৌরি থেকে ব্যাক টু দিল্লি। দিল্লি থেকে স্টার্ট হয়েছিল, আবার ব্যাক টু দিল্লি, সেখান থেকে আবার কলকাতা গেছিলাম আমি, মাম্মি, পাপা আর আমার দাদু, দিদা। সবাই দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর ওয়েটিং এরিয়াতে বসে আছি, কারণ বেশ সময় নিয়েই গেছিলাম হাতে, সেই জন্য তখনও টাইম হয়নি লাগেজ চেক ইনের জন্য। আর সেই জন্য আমি তার মধ্যে আমার দুষ্টুমি চালিয়ে যাচ্ছি, আর মাম্মা পাপা আমার ভিডিও করছে আর আমাকে সামলাচ্ছে। হাতে দিয়েছে বিস্কুট বটে, কিন্তু ওটা খাওয়ার থেকে আমি এয়ারপোর্টটা ঘুরে দেখতেই ব্যস্ত। দেখো, ফুটবল ম্যাচের রেফারির মতো কীরকম দুজনে মিলে আমাকে গার্ড দিচ্ছে, কখন কে যেন বেবিরাকে বল ভেবে ধরতে পারে। কিছুক্ষণ বাগে থাকলেও আবার হাত ছেড়ে পালাচ্ছি, আবার এদিক ওদিক যাচ্ছি, এটা ধরে টানছি, রিবন ধরে টানছি। এটাই ভাবছে যে কি কতক্ষণ আমাকে এখানে কন্ট্রোল করে রাখতে পারবে। বিস্কুট খাওয়ার নাম নেই, শুধুমাত্র কি করে ছোটাছুটি করা যায়, এত বড় গ্রাউন্ড পেয়েছি, আর আমাকে ধরে কে। আর ওই দিকে দাদু দিদা বসে আছে, দুজনেরই প্রায় বয়স হয়েছে। আমাকে সামলানোর ক্ষমতা এদিক ওদিক ছোটাছুটি ওদের নেই, তাই সেই কাজটা মাম্মি পাপাই করছে। এই দেখো আমি কিরমটা ধরে টানাটানি করছি, আর দেখো পাপা এসে এসে আমার বকছে আর নিয়ে যাচ্ছে ব্যাক টু সিট। 10:10 আমাদের ফ্লাইটটা ছিল, আর ওখানে 12:05 এরকম নেমেছিলাম। তারপর আমাদের গাড়ি বুক করাই ছিল, দিল্লি টু দিল্লি এরকমই একটা পার্সোনালি গাড়ি বুক করা হয়েছিল একটা ট্রাভেল এজেন্সির থ্রু। তো সেখানে গিয়ে আমরা এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে ছিলাম। হোটেলের কোনো ভিডিও এই জন্যই নেই, কারণ হোটেলটা খুব একটা ভালো ছিল না, যদিও অনলাইনেই বুকিং ছিল, কিন্তু সবসময় তো বোঝা যায় না। ছবি দেখে যেরকম মনে হয়েছিল, রেটিংটাও ঠিকঠাকই ছিল, কিন্তু পার্সোনালি গিয়ে দেখলাম একদমই ভালো না। প্রচণ্ড খাড়াই সিঁড়ি, লিফট নেই একটাও। আমরা 4 তলায় 5 তলায় এত উঁচুতে উঠতে হয়েছিল লাগেজ নিয়ে, যদি লাগেজ ওরা ক্যারি করেছিল, কিন্তু বেবিকে নিয়ে। আর আমার দিদার তো পায়ে খুব ব্যথা, সেই জন্য দিদার খুবই কষ্ট হয়েছিল, তাই ভিডিও কোনো করা হয়নি। আর এই দেখো, এই গ্রাউন্ডটা যতই নোংরা হোক আমার কাছে তো স্বর্গ। খেলনা নিয়ে আমি ফুল অন খেলছি, আর মাম্মাম টিফিন নিয়ে ঘুরছে, কতক্ষণে আমাকে কিছুটা খাইয়ে পেটটা ভরাবে, তাহলে আমি তো ছোটো আর ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি। এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ ফ্লাইট। তো কীরকম রিয়্যাক্ট করব, কী করব কিছুই জানে না। মাম্মাম পাপা একটু তো টেনশনে ছিলই, তারপরে ওখানে যে প্রবলেমসগুলো হয়ে থাকে, কানে ব্যথা করে বাচ্চাদের, অনেকে কাঁদে, সেটা নিয়েও একটু চাপে ছিল। সব প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। আর দেখো, একটা গার্লফ্রেন্ডও মনে হচ্ছে পেয়ে গেছি আমি। নাইট ভিউটা কেমন লাগলো? আমার তো ফার্স্ট টাইম দারুণ লাগলো। আর মাম্মাম পাপাও অনেক দিন পরেই ফ্লাইটে চললো, সে 2019-এ লাস্ট ঘুরতে গেছিলো। নাইট ভিউটা সবাই দেখে নিয়েছে, এবার লাইট জ্বলে গেছে, সার্ভিসিং স্টার্ট হবে। আর আমি ততক্ষণে ঘুমিয়েও পড়েছিলাম পাপার কোলে। লাইটটা ফট করে জ্বলাতে দেখেছ ওর মুখখানা, চোখগুলো পুরো ছানা পড়া হয়ে গেছে। এয়ারপোর্টের ওয়েটিং এরিয়া থেকে কতক্ষণে ফ্লাইটের মধ্যে বসে আছি সেটা তো বুঝতেই পারিনি। এই যে মাম্মা, এই যে পাপা, আর এই যে আমি, আমরা 3 জনে একসাথেই বসেছিলাম, কারণ মাম্মা পাপাকে তো আমাকে সামলাবে, আর দাদু দিদা অন্য একটা সাইডে বসছিল, কারণ ওরা নিজেকে সামলাতেই ব্যস্ত তখন।
দেখেছো কিরম মাস্তি টাইম চলছে। যখন মাম্মাম পাপা বুঝে গেছে যে আমি মোটামুটি ফ্লাইটে সেট, কোনো রকম ফিজিক্যালি আমার প্রবলেম হয়নি, কানে ব্যথা বা আমি কান্না করিনি বা খাওয়া নিয়েও কোনো সমস্যা হয়নি, তখন ফুল অন মুডে ছবি তুলতে ভিডিও করতেই ব্যস্ত। দুজনে মিলে বেশ এনজয় করছি, মানে দুজনে খুব হ্যাপি যে বেবিকে নিয়ে জার্নিটা কমফর্ট হচ্ছে, খুব একটা টেনশনের হচ্ছে না। মাম্মার কিন্তু ওইদিকে কানের প্রবলেম শুরু হয়ে গেছে, কানটা মাঝে মধ্যেই হাত দিচ্ছে, আর একবার বলছিল কানটা খুব ব্যথাও করছে, কারণ আমার হয়নি প্রবলেমটা, মাম্মামের হয়েছে। তাও ভালো, আমি হলে তো খুব কাঁদতাম, মাম্মাম ম্যানেজ করে নিয়েছে। খালি দেখো আমাকে মাঝে মধ্যে ফিস করে কী সব বলছে, আর আমিও হেভি রিয়্যাক্ট করছি। কিন্তু এই দেখো এইবার আমার দুধ রেডি করার পালা। তখনও আমি অনেকটাই দুধের ওপর বেস করেছিলাম, সলিড খেতাম, কিন্তু এইসব এমার্জেন্সি কেসে যেখানে সলিড খাওয়ানো একটু চাপের হতে পারে বা আমি নাও খেতে পারি, আমি অন্য এনভায়রনমেন্টে অনেক সময় ফুড খাই না, খেতে পছন্দ করি না, সেই এনভায়রনমেন্টটাকে এনজয় করতেই বা সেই মুমেন্টটাকে এনজয় করতে ব্যস্ত থাকি। তাই মোটা করে দুধ গুলে তখন মাম্মাম সেটাকে ম্যানেজ করে। তো মাম্মাম সে উঠছে বসছে, কারণ সবই ওপরে রাখা, যেখানে কেবিনে তোমার লাগেজগুলো রাখা থাকে সবই তো ওখানে তুলে দেওয়া হয়েছে, কারণ সিটে তো কিছু রাখার জায়গা নেই। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার করে ফুডটা রেডি করছে, দিয়ে আমাকে খাওয়াচ্ছে। 2 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে, 12টায় তো নেমেই যাব। আর আমি দেখো ম্যাগাজিন পড়ছি, সোজা কি উল্টো জানি না, কখনো সোজা পড়ছি কখনো উল্টো পড়ছি, কিন্তু ম্যাগাজিন তো পড়ছি। এইবার আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ড করতে চলেছি। এটা হচ্ছে দিল্লির নাইট ভিউ ফ্রম দ্য প্লেন। এটাও একবার দেখে নাও, দারুণ লাগছে কিন্তু দিল্লিকে, রাজধানী বলে কথা। খুব তাড়াতাড়ি আমরা ল্যান্ড করব, তারপর গাড়ি যেই আসবে তারপর সেই গাড়ি করে আমরা সোজা এয়ারপোর্টের খুব কাছেই হোটেল নেওয়া হয়েছে, সেই হোটেলে চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এই ছোট্ট বেবি কৃষুকে যদি ভালো লাগে তাহলে এবার ভিডিওটা আস্তে আস্তে লাইক করতে থাকো। আমার চ্যানেল কৃষু ছোটোবেলাকে সাবস্ক্রাইব করে নাও, আর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনটাও প্রেস করে দিও। সি ইউ, টাটা, বাই বাই।